বন্ধুরা, আজকে দেখো চলে এলাম একটা দারুণ স্বাদের নতুন একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা হয়তো তোমরা সবাই খেয়েছো, কিন্তু এইভাবে যদি বানিয়ে খাও দারুণ লাগে খেতে। একদিন অবশ্যই ট্রাই করো। আর এটা করেছি সবারই পরিচিত, অনেকেই পছন্দ করে এটা, কিন্তু খারকোল, অনেকে খারকোল পাতাও বলে থাকে, আবার অনেকে ঘ্যাটকোলও বলে থাকে। আমরা কিন্তু ঘ্যাটকোলই বলি। এই ঘ্যাটকোল পাতা আর ডাঁটা একসঙ্গেই এটা বাটা করব। তাও কিন্তু বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে। এই সুন্দর করে পাতাগুলো কেটে ধুয়ে নিয়ে ওটাকে সিদ্ধ করে নিয়েছিলাম একটু। তারপরে ওই ডাঁটা পাতা একসঙ্গে আর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একসঙ্গে মিক্সিতে পেস্ট করেছি। দেখতেই পারলে তোমরা কত সুন্দর পেস্টটা হয়েছে। এভাবে পেস্টটা রেডি করে রেখেছিলাম। তারপরে প্রথমেই কড়াইতে দেখো দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণেই তেল দিতে হয়, কারণ তেলটা একটু বেশি দিলে টেস্টটা ভালো লাগে। আর এটা কিন্তু সর্ষের তেল কিন্তু অবশ্যই দিতে হবে। আর এই তেলের মধ্যে দিয়েছি দেখো কালো জিরে ফোড়ন। এই রান্নাতে কিন্তু কালো জিরেটা মাস্ট, কারণ কালো জিরেতে দিলেই কিন্তু এর টেস্টটা দারুণ হয়। তোমরা কিন্তু অবশ্যই কালো জিরে দিয়ে করবে। এই কালো জিরেটাকে ভালো সুন্দর করে ভেজে নিলাম। আর কালো জিরেটা একটু ভালো করে ভাজার পরে তারপরে দিলাম, এ দেখো আগে থেকে কুচি করে রেখেছিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। সেই মাঝারি সাইজের পেঁয়াজ দুটোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এই তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো সুন্দর করে নাড়াচাড়া করতে লাগলাম, সুন্দর করে ভাজলাম। এটা অনেকক্ষণ ধরেই ভাজতে হবে, যতক্ষণ না এটা লাল লাল হবে ততক্ষণ ধরেই ভাজতে হবে। আর পেঁয়াজটাকে ভালো করে ভাজার জন্য পেঁয়াজের মধ্যে দেখো একটু লবণ দিয়ে দিলাম, তাতে পেঁয়াজটা একটু খুব তাড়াতাড়িও ভাজা হয়ে যায়। এইভাবে পেঁয়াজটাকে ভালো সুন্দর করে ভেজে যখন পেঁয়াজটা পুরো লাল হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, ভালো সুন্দর ভাজা হবে, তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো এই আগে থেকে পেস্ট করে রাখা ঘ্যাটকোল ডাঁটা পাতা বাটা যে পেস্টটা রয়েছে সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। তারপরে এটাকে দিয়ে অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে তারপরে কিন্তু আমরা এটাকে রান্না করব। তোমরা কিন্তু এইভাবে একবার করে দেখো অবশ্যই বন্ধুরা। এইভাবে ঘ্যাটকোল পাতা বাটলে আর গরম গরম ভাতের সাথে, আর যদি এক টুকরো লেবু দিয়ে খাওয়া যায় না, তাহলে দেখবে তোমার আর কোনো কিছুই লাগবে না। এটা দিয়েই তুমি এক থালা ভাত খেয়ে নিতে পারবে। তোমরা কিন্তু অবশ্যই একবার চেষ্টা করো, বাড়িতে ট্রাই করে কেমন লাগে সেটাও অবশ্য কমেন্টে জানিও। এই দেখো আগে থেকে পাতা বাটাটা এবারে দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করব। এটাকে কিন্তু অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে এটাকে একটা শুকনো মতন বানাতে হবে, কারণ এটা নরম থাকলে কিন্তু এটা গলা চুলকানোর ভয় থাকে। এটা যত সুন্দর করে আমি তেলে দিয়ে এটা নাড়াচাড়া করে এটা শুকনো একটা টাইট টাইপের বানিয়ে ফেলবো, ততই এর টেস্টটা বাড়বে। এটাকে যত বেশি সময় ধরে নাড়ানো চায় ততই এটা খেতে পারলে। তবে কিন্তু পুড়ে গেলে হবে না বন্ধুরা। পুড়ে যাওয়ার আগেই এটাকে সুন্দর করে বা নাড়াচাড়া করে জিনিসটাকে তৈরি করতে হবে। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তো লবণ, আর একটু পরিমাণ মতো হলুদ দিলাম। আর লাস্টে নামানোর আগে কিন্তু অবশ্যই বন্ধুরা একটু মিষ্টি দিতে হবে, কারণ একটু মিষ্টি দিলে দেখবে প্রত্যেকটা রান্নার স্বাদটা বেড়েই যায়। তাই একটু নামানোর আগে একটু মিষ্টি দেবো। আর যেহেতু এর মধ্যে চিংড়ি মাছটা কিন্তু পেস্ট করা রয়েছে, এই চিংড়ির স্বাদটা আর এটা দারুণ লাগে। তবে এটা কিন্তু বন্ধুরা পেঁয়াজ রসুন দিয়েও বানানো যায়, অনেক সময় রসুন দিয়েও বেটে। আমি আজকে যেহেতু চিংড়ি মাছ দিয়েছি তাই এর মধ্যে আর রসুন দিইনি, শুধু একটু পেঁয়াজ ফোড়ন দিলাম। কিন্তু যদি তুমি শুধু চিংড়ি মাছ নাও দাও, এবার রসুন দিয়েও পেঁয়াজ রসুন দিয়েও এটা কিন্তু খেতে দারুণ লাগে। তবে এইভাবে চিংড়ি মাছ দিয়ে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেলে তোমরা দ্বিতীয় দিন আর অন্যভাবে বাটবে না, এভাবেই বানাবে। খেতে এতই ভালো লাগবে যে তোমরা অনেকটা ভাতের সঙ্গে খেয়ে নিতে পারবে। আর এইভাবে আজকে শুকনো করে বানালাম, বানিয়ে একদম দেখো গরম গরম ভাতের সঙ্গে বাড়িতে সবাই মিলে খেলাম। খেতে দারুণ লাগলো। অনেকটা গরম ভাত আমরা এটা দিয়েই খেয়ে নিতে পারলাম। তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম বন্ধুরা। কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে একদম ভুলবে না। আবার তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। টাটা বন্ধুরা। এইভাবেই তোমরা আমার মেনুটা দেখতে থাকো, রেসিপিটা, আর আমার সঙ্গে থেকো অবশ্যই বন্ধুরা। আর বন্ধুরা, এটা কিন্তু আমার ফেসবুক চ্যানেলেও আছে, তোমরা কিন্তু সেখানেও ফলো করো। আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না।
আর তোমরা সেটা কমেন্টে জানিও। এরপরে তোমরা কী রেসিপি দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই জানাবে। তোমাদের উৎসাহে কিন্তু অনেকটা দূর এগিয়ে যাওয়া যায়। বন্ধুরা অবশ্যই দেখো এবং ভালো থেকো।